ফাতেমার দাদা বাড়ি যেহেতু বগুড়া, ফাতেমাও কিন্তু বগুড়ার দই খাইছে। ফাতেমার বাবা সবসময় খায়, এই প্রথম আমাদের বাড়ি থেকে দই বানায় নিয়ে আসছি। এই যে দেখেন, তো আমার বাবা পাঠাইছে দই পাইতে, আপনাদের ভাইয়া এখনো খায় নাই। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমার বাবার বাড়ির দই খাওয়াবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। এখন হচ্ছে সকাল 10টা বাজে। আচ্ছা, এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ঠান্ডা লাগছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ। তো এই যে ফাতেমা তো আজকে পুরাই খুশি, দুষ্টুমি করতেছে। তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন গ্রামে থাইকা আসলাম, তো ঢাকায় আসছি। একটু শরীরটা কেমন যেন হয়ে গেছে। অবশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে দেখা যায় আরো গরমের দিন বলে কথা, একটু ঠান্ডা লাগছে আমার। এই যে আমার আম্মাটা দুষ্টুমি করতেছে, এই যে দেখেন, এইটাতে সারাদিন এরকম করতে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি নামছে। তো হঠাৎ করে এরকম বৃষ্টিটা নামছে, প্রচুর বৃষ্টি, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এরপর এই যে এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ফাতেমা হচ্ছে দেখাইতেছে, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার গলায় পড়ো, এই যে ফাতেমার হচ্ছে মাদ্রাসা থেকে আইডি কার্ড বানিয়ে দিচ্ছে। এই যে আইডি কার্ডটা হচ্ছে গতকালকে আমরা হাতে পাইছি, দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমার আম্মাটার ছবি, পাস, নাম, রোল নম্বর, শ্রেণী সবকিছু দেয়া আছে আইডি কার্ডে। এটা আপনাদের সাথে ফাতেমা পার্সোনালি শেয়ার করলো, অবশ্য আমার মনে ছিল না। ফাতেমা নিজেই কিন্তু বের করে দেখাইছে। আসলে অনেক অনেক বেশি কি ভালো লাগে ওর মাদ্রাসার বিষয়ে কেউ কিছু বললে বা পড়াশোনার বিষয়ে, নিজেও অনেক বেশি আগ্রহী। তো আপনাদের সাথে শেয়ার করলো আমার মেয়েটা। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এরপরে হচ্ছে বাইরে বৃষ্টি নামছে, ভালো লাগতেছিল না। আমার মেয়ে বলতেছিল আমার কিছু একটা বানায় দাও, কিছু একটা খাবো, কিছু একটা। আমি বলতেছি ভাত খাও না, সে ভাত খাবে না, কিছু খাবে। তো দেখি ঘরে কিছু দিয়ে কিছু করা যায় কিনা। ঘরে তেমন কিছুই নাই, যা কিছু আছে তাই দিয়ে দেখি মেয়েকে কিছু বানায় দিতে পারি। তো এরপরে হচ্ছে বাসায় আজকে আমরা মা মেয়ে কি করবো আর কি, বৃষ্টির দিন, ভালো লাগে না কিছুই। তারপরে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও শেয়ার করতে। তো আজকের দিনটা আমরা কিভাবে কি করে কাটাবো সেটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ছাড়ো মা, ব্যথা পেয়েছি। এখন দিয়ে তো মুঝে দিয়ে একটা বানাবো, তোমার চলে একটু। হ্যাঁ, বিনি খামো না, এখন দিয়ে যদি তুমি এখানে কেমনে করে চুল টানা দেখছেন, এখান দিয়ে সব চুল পইরা 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 শেষ হয়ে গেছে। এরপরে যে টানতা আছে টানতা আছে জানো দেখি, আহা ফাতেমা ব্যথা পাই। এমনি করে মানুষ টানে, তোমার চুল টাইনে আমি বড় করে দিন, দেরি করো। চুলে কিছু আছে দেখেন তো, সব এখানে যদি তুমি আমার দিয়ে বন্ধ, তাহলে তোমার একটু চুল হয়ে যাবে। হ্যাঁ, চুল পইরা শেষ, আর যদি তুমি এখানে পাতলা হয়ে গেছে। আর যদি তুমি এখানে বন্ধ, তাহলে তোমার একটু। আর যদি তুমি এখানে বন্ধ, তাহলে তোমার একটু। আর যদি তুমি এখানে বন্ধ, তোমার একটু। তোমার চুল বড় হবে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। পেরেস দিয়ে দিতেছেন না, পেরেস না। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি দেখবেন।
ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে আমার মেয়ে দুজন আজকে শেয়ার করবো। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফিজ কেন বলবা? আল্লাহ হাফিজ বলার সময় হয়েছে নাকি? কি কাটছি দেখো, এই যে এখানে কি এটা কি বলতে পারো? হ্যাঁ ওই যে এটা কি, এটা কি কাটছি এগুলো? মরিচ, লেমন। লেমন, আচ্ছা লেমন কাটছি। পেঁয়াজ, মরিচ, লেবু। হ্যাঁ আমার মেয়ে লেমন অথবা লেবু। হ্যাঁ বাবা, এবার হচ্ছে আমরা পেঁয়াজ, মরিচ, লেবু কেন কাটলাম? মানে চানাচুর মাখা করবো। আচ্ছা এই যে ফাতেমা হচ্ছে চানাচুর মাখা করবে। তো হাতে নিয়ে নিছে লবণ, বেশি লবণ লাগবে না, চানাচুর অনেক লবণ আছে। এই যে চানাচুর, এটা হচ্ছে বোম্বাই চানাচুর। চানাচুরটা প্রচুর ঝাল। অল্প দাও, অল্প দাও, ওই সাইডে দাও, পেঁয়াজের উপরে দাও। ধনিয়া পাতা হইলে ভালো হতো। ধনিয়া পাতা তো গতকালকে তরকারিতে সব দিয়ে ফেলছি, রাখিনি। আরেকটু দাও, তুমি কি কিপটে হইবা? আরেকটু দাও। হ্যাঁ, বৃষ্টির দিন ফাতেমা হচ্ছে কিছু খাবে, ঘরে ভালো লাগতেছে না, তা আমি কিছু বানায় দেই। আর দিও না বাবা। এবার একটু সরিষার তেল দিয়ে দাও, বেশি না, এইখানে দাও। আর একটু বেশি পড়ে না জানি, এবার দেখা যাব কি করে। হয়েছে, থ্যাংক ইউ, আর লাগবে না। বেরো না কেন? হায় রে, আর ছিঁড়া লাগবো না। হয়েছে, আর লাগবো না বাবা। বলে ফেলি। চলো, ছাল। কোন জায়গায়? চল না, যে ফালাই দিই। তো এখন ফাইনালি হচ্ছে আমাদের চানাচুর মাখা হয়ে গেছে নাকি? মরিচ দেখো, মরিচ। হ্যাঁ, তুমি মরিচ খেও না? দেখো, খাও। এই যে মরিচ খাইতে হবে আমার নাকি? দাঁড়াও। বিসমিল্লাহ। তুমি দিলা? হ্যাঁ, আসলে চানাচুর মাখাটা কিন্তু অনেক ভালো লাগে। ধনিয়া পাতা হলে আরেকটু বেশি ভালো হতো নাকি বাবা? মজা হয়েছে? এখন তো ধনিয়া পাতা আছে না, একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা নাই, বাসা নেই। আছে তো, এগুলাই না আমার, খাও। তোমার বাবা থাকলে ভালো হতো না? কিন্তু বাবাই তো কাছে গিয়েছে। বাবা আসলে মায়ের মাখায় দিব মনে আবার। তাহলে কাঁচা মরিচ, লেবু। তুমি খাও। হ্যাঁ, কাজ আছে আমার, শাক বাছা লাগবো। দই। তো গাইস, এই যে ফাতেমার নানা বাড়ি থেকে হচ্ছে দই নিয়ে আসছি। দইয়ের পাতিল এটা রাখো, এখানে রাখো। তো এই
দইটা হচ্ছে এখনো খোলা হয় নাই। আমরা তো দই খাইয়ে আসছি, অবশ্য ফাতেমার বাবা হচ্ছে যায় নাই, ওনার জন্য আমার বাবা আবারও নতুন করে দই পাইতা এরপরে হচ্ছে দিয়ে দিছে। দেখি দেখি কি অবস্থা। মাখামাখি হয়ে গেছে, রাখো রাখো, নড়াইও না। এই যে তো রাস্তার ঝাঁকাঝাঁকিতে হয়তো এরকম হয়েছে, ঝাঁকি খাইছিল যার জন্য পাতিলটা মাখায় গেছে। তো ফাতেমা হচ্ছে এখন দই খাবে, এই যে দেখেন। তো অবশ্য ফাতেমার বাবা তো এর আগে পরে কখনো আমাদের বাড়ির মানে আমাদের গ্রামের দই খায় নাই। উনি তো সেই ঐতিহ্যবাহী দইয়ের এলাকার মানুষ, আপনারা জানেন, বগুড়া আমার শ্বশুর বাড়ি। তো ফাতেমার দাদা বাড়ি যেহেতু বগুড়া, ফাতেমাও কিন্তু বগুড়ার দই খাইছে, ফাতেমার বাবা সবসময় খায়। এই প্রথম আমাদের বাড়ি থেকে দই বানায় নিয়ে আসছি, এই যে দেখেন। তো আমার বাবা পাঠাইছে দই পাইতা, আপনাদের ভাইয়া এখনো খায় নাই। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমার বাবার বাড়ির দই খাওয়াবো। চলো আমি পিরিচ নিয়ে আসি, তারপর দিই। এখন হচ্ছে দই, পাতলা আর পাতলা, পাতলা। আম্মু এবার কি দই নাকি পানি? যে পানি হয়ে গেছে পানি। তোমার বাবা হচ্ছে খোরা দিছি, ওই যে ঘটি আগে। আচ্ছা আচ্ছা, তোমার নানা ভাই আবার দইয়ের পাতিল কিনা নিয়ে আসছে, এরপরে দই বানাই দিছি, দেখছো? না দেখি আরেকটু দিই, আবার একটু করে চাই বা তার দরকার কি, একবারেই বেশি করে দিয়ে খাওয়া নাকি? এখান দিয়া বাড়ির খাঁটি গরুর দুধের দই, ফাতেমার গরু আছে, ফাতেমার নানা বাসায়। চালু খাও, পাতলা মজা। একটু মিষ্টি কম হয়েছে না? এখন আর চিনি দেওয়া যাবে না, যেরকম আছে এরকমই খাও। তাইলে আমি বলছিলাম যে ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে একটু রাখি তারপরে খাও, তুমি তো মানলা না। তোমার ছোট আম্মুরে ফোন দিই, কি চিনি দিচ্ছে, চিনি কম হয়েছে দইতে, আর একটু চিনি দিলে ভালো হতো। তো এটাও খারাপ না, খাওয়া যায় নাকি? সেই কবে ছিলাম কিন্তু কবে হয়ে গেছে। হ্যাঁ, সময় পাইলাম। নিচে মেশিন চলে না, নিচে আমাদের বাসার নিচে কারখানা আছে, যে মেশিনের সব। খাও, তোমার আম্মাটা এখন দই খাইতেছে।